নমস্কার বন্ধুরা, সোমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি সম্পূর্ণ নিরামিষ পুরভরা আলুর দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা বানানো যেমন সহজ, খেতে সেই রকমই দুর্দান্ত হয়। এটা আপনারা রুটি, লুচি, পরোটা, ভাত, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথে সার্ভ করতে পারবেন। এমনকি যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানেও এটা আপনারা সার্ভ করতে পারেন। আশা করছি সম্পূর্ণ নিরামিষ পুরভরা আলুর দমের রেসিপিটা আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। তো চলুন আর সময় নষ্ট না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে নিরামিষ পুরভরা আলুর দমের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে 5টা আলু নিয়েছি। আলুগুলো মিডিয়াম সাইজের নিয়েছি। চেষ্টা করবেন খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটও না, মিডিয়াম সাইজের আলুগুলো নেওয়ার, কেননা মিডিয়াম সাইজের আলুগুলো নিলে রান্নাটা করতে সুবিধা হবে। আলুগুলোকে দেখুন আমি ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার আলুগুলোকে উপরের খোসাটা ছাড়িয়ে নেব। দেখুন সবগুলো আলুর খোসা ছাড়িয়ে নিয়ে চলে এসেছি। এবার আলুগুলোকে সমান 2 ভাগে ভাগ করে নেব। আলুগুলোকে আমি যেভাবে কাটছি ঠিক একইভাবে কেটে নিতে হবে। আলুর পরিমাণটা আপনারা নিজেদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নিতে পারেন। এবার দেখুন আলুগুলোকে আমি সমান 2 ভাগে ভাগ করে নিয়েছি। এবার আলুগুলোর মাঝখান থেকে এভাবে আলুগুলোকে বের করে নেব। একেবারে বাটির মতো তৈরি করে নিতে হবে। খুব সহজেই বেরিয়ে যাবে, এমন কোনো ঝক্কির কাজ নয়। দেখুন এইরকম পিলার সবার ঘরেই থাকে আজকাল। একটা পিলারের সাহায্যে বের করাটা খুবই সহজ হবে। আমি এইভাবে একটা পিলারের সাহায্যে বের করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে বেরিয়ে গেছে, একেবারে বাটির মতো তৈরি হয়ে গেছে। তবে খেয়াল রাখবেন যাতে বাটিটা ভেঙে না যায়। যদি একান্ত পিলার না থাকে, চামচের গোড়ার দিকটা দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিতে হবে। দেখুন চামচের গোড়ার দিক দিয়েও খুব সুন্দরভাবে কাটা যাচ্ছে। এভাবেই কেটে নিতে হবে সবগুলো। দর্শক বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া এইরকমই ঘরোয়া দারুণ টেস্টি রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে সোমার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। দেখুন সবগুলো আলু আমি এইভাবে কেটে নিয়েছি মাঝখানটা বের করে। তবে মাঝখানের যে আলুর টুকরোগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি ফেলবো না, সেগুলো এই রান্নাতেই ব্যবহার করব। এবার এই আলুগুলোকে সাথে সাথে জলে ভিজিয়ে দেব, তা না হলে কালারটা চেঞ্জ হয়ে কালো হয়ে যাবে। জলে ভিজিয়ে দেওয়ার পর ভালোভাবে ধুয়ে নিতে হবে, জল পাল্টে পাল্টে 2-3 বার। এবার এদিকে দেখুন গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম 1 লিটার পরিমাণ জল। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। একবার মিশিয়ে নেব। পর এই যে আলুগুলো ধুয়ে নিয়ে এসেছি সেগুলো দিয়ে দিলাম। কিছু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। ওকে একেবারে পুরোপুরি সেদ্ধ করব না, 50% পর্যন্ত সেদ্ধ করব। ঢেকে দিলাম। দেখুন ঢাকা দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তবে টুকরো আলুগুলো এভাবে কেটে দেখলেই বুঝতে পারবেন যে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে নেব। দেখুন আলুগুলো তুলে ঝুড়িতে রাখলাম যাতে জলটা ভালোভাবে ঝরে যায়। আর বাটিগুলো একটু উপুর করে দিতে হবে, তা না হলে বাটির মধ্যে জল লেগে থাকবে। এদিকে দেখুন মিক্সার জারে নিয়ে নিলাম 1.5 ইঞ্চি আদা, এভাবে ছোট করে দিয়েছি টুকরো করে। আর দিয়ে দিলাম 2টো লঙ্কা, ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। তারপর এইভাবে একটু পেস্ট করে নিয়েছি। এদিকে গ্যাসে অন্য একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম 1 মুঠো চিনেবাদাম। এবার বাদামগুলোকে দেখুন ভেজে নিচ্ছি। প্রায় 1-1.5 মিনিট লো ফ্লেমে ভেজে নেব একটু মুচমুচে করে। দেখুন বাদামগুলোকে মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ সাদা তিল। আপনাদের কাছে যদি সাদা তিল না থাকে পোস্তও দিতে পারেন। এবার এভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব লো ফ্লেমে আরও কিছুক্ষণ। তবে তিলগুলোকে একেবারেই কালো করব না, জাস্ট একটু সুগন্ধ বেরোবে। তারপরে দেখুন নামিয়ে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার ওই কড়াইতে দিয়ে দিলাম প্রায় 2 চা চামচ পরিমাণ সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলে করব, আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো রান্নার তেল দিয়ে করতে পারেন। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে,
1 চা চামচ যে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম সেটা কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এখানে যোগ করে দিচ্ছি যে সেদ্ধ করে রাখা আলুটা ছিল, ভেতরের ভাঙ্গা আলুটা, সেটাই আমি এখানে যোগ করে দিলাম। মিশিয়ে নেব। যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, একটু ধনের জিরের গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো। 2-3 মিনিট ভাজা ভাজা করে নেব, এভাবে নাড়াচাড়া করে, যাতে মশলার কাঁচা গন্ধটা একেবারেই চলে যায় আর আলুর সাথে ভালোভাবে মিশে যায়। আর এইভাবে মেশাতে মেশাতে আলুর যে বড় টুকরোগুলি আছে সেগুলো এভাবে একটু খুন্তি অথবা চামচ দিয়ে ভেঙে দেব। একটু ছোটোখাটো টুকরো থাকলে কোনো অসুবিধা নেই, তবে খেয়াল রাখবেন যাতে বড় টুকরো না থাকে। এটা 2-3 মিনিট একটু ভেজে নিতে হবে। এই সময়ে দেখুন বাদাম আর তিল ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটু গুঁড়ো করে নেব। আপনারা চাইলে উপরের বাদামের খোসাটা রাখতেও পারেন, নাও রাখতে পারেন। দেখুন একটা মিক্সচার জারে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এ দেখে আলুগুলিও দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এবার যোগ করে দিচ্ছি পনির। এখানে 100 গ্রাম পনির আছে। হাত দিয়ে এভাবে একটু ভেঙে দিচ্ছি টুকরো টুকরো করে। আপনাদের কাছে যদি পনির না থাকে, ঘরের দুধ থাকলে দুধ ছানা কেটেও যোগ করে দিতে পারেন, এতে স্বাদ বাড়বে। আর দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা বাদাম আর তিল, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি, এতে খেতে ভালো লাগবে। আপনারা যদি অপছন্দ করেন স্কিপ করবেন। আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন সব কিছু মিশিয়ে নিয়েছি আর 2 মিনিট মতো আরও একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার কড়ার থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে চলে এসেছি। এখান থেকে এভাবে নেব আর এই আলুর মধ্যে ঠেসে ঠেসে ভরে নেব সব কটা আলুর মধ্যে। দেখুন সব কটা ভরে নিয়েছি। এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার এই পুরভরা আলুগুলোকে ভেজে নেব। যে দিকে পুরভরা আছে সেই দিকটা এভাবে তেলের মধ্যে নিচের দিকে দিয়ে দিতে হবে, তাহলে আর একটু বের হবে না, খুব সুন্দরভাবে বসে যাবে। দেওয়ার পর 1 মিনিট মতো একটু অপেক্ষা করব আর তারপর এভাবে উল্টে দেব। দেখুন এক পিঠ একটু লালচে করে ভাজা হয়ে গেছে, তারপর এভাবে উল্টে দিয়েছি। চারিদিকটায় ঘুরিয়ে ঘুরিয়ে একটু উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে। দেখুন উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। প্রথম ব্যাচেরগুলো যেভাবে ভেজেছি দ্বিতীয় ব্যাচেরগুলো ঠিক একইভাবে ভেজে নেব। দ্বিতীয় ব্যাচেরগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে দিয়ে দিলাম ওই তেলে 1/2 চা চামচ গোটা জিরে, 1/4 চামচ হিং। হিং দেওয়ার সাথে সাথেই দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা ছিল, একটু জল দিয়ে দিয়েছি, কেননা তেলটা অনেকটাই গরম ছিল, হিংটা পুড়ে যেতে পারে। হিং পুড়ে গেলে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যাবে। এবার আদা আর কাঁচা লঙ্কার পেস্টটাকে কিছুক্ষণ একটু ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আদা কাঁচা লঙ্কাটাকে কিছুক্ষণের জন্য ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দিলাম 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এভাবে একটু মিশিয়ে নেব, এতে করে কালারটা খুব সুন্দর আসবে। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। একটু মিশিয়ে নিলাম। এবার যোগ করে দেব আরও কিছু মশলা। 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মৌরি গুঁড়ো। মৌরি গুঁড়োটা দিলে একেবারে মন্দিরের তরকারির মতো স্বাদ আসবে। মশলাটাকে একেবারে ভাজা ভাজা হয়ে তেল ছেড়ে আসা পর্যন্ত নাড়াচাড়া করে রান্না করে নেব। দেখুন মশলাটাকে একেবারে ভাজা ভাজা করে নিয়েছি। এবার যোগ করে দিচ্ছি দই। এখানে 2 টেবিল চামচ পরিমাণ টক দই ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখেছি। দইটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বাড়াতে হবে, তা না হলে দই কেটে যেতে পারে, আর দই কেটে গেলে স্বাদ ভালো হবে না। দই দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে দেখুন আরও একবার ভালোভাবে কষিয়ে নিয়েছি। একেবারে দইয়ের দানা দানা ভাব নেই। আর খুব বেশি ঠান্ডা দই ব্যবহার করবেন না, তাহলে দইটা কেটে যাবে। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে তেল ছেড়ে এসছে। এবার আমি যোগ করে দিচ্ছি জল। জলের পরিমাণটা যতটা ঝোলের দরকার সেই বুঝে দেবেন, তবে এটা খুব বেশি একটা পাতলা ঝোল ভালো লাগবে না। এখানে আমি ছোট 2 বাটি জল যোগ করে দিলাম। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে প্রথমে 2-3 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব।
দেখুন 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা পুরভরা আলুগুলো দিয়ে দিলাম, হালকা হাতে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নেব, কেননা আলুগুলো খুব সুন্দরভাবে ভাজাই আছে আর বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই। দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ ঘি। হালকা হাতে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাস অফ করে 5 মিনিট রেখে দেব, তারপর সার্ভ করব। দেখুন 5 মিনিট ঢেকে রেখে তারপর সার্ভ করে দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও অসাধারণ হয়। তো আজকের ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে শেষ করছি।